এই প্রথম দেশে তৈরি হলো রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর টার্ন টেবিল। তথ্য ও ছবি সংগৃহীত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাট নিউজ 24 অনলাইনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ আনিসুর রহমান রাজীব। লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের সংগৃহীত আজকের লালমনিরহাট জেলা থেকে সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হলাম লালমনিরহাট নিউজ 24 অনলাইন। চলুন দেখে আসা যাক লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী টিমের আজকের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি। লালমনিরহাটে রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর টার্ন টেবিলটি প্রায় 3 দশক আগে পুরোপুরি বিকল হয়ে যায়। নতুন করে সেখানে ওই যন্ত্র নির্মাণ করা হয়েছে। গত সোমবার এটি সফলভাবে পরীক্ষা করা হয়েছে। শীঘ্রই এর ব্যবহার শুরু হবে। লালমনিরহাট রেল স্টেশনের আধা কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিকলাইন এলাকায় 9 শতক জমির ওপর টার্ন টেবিলটির অবস্থান। রেলওয়ের কর্মকর্তারা লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান, লালমনিরহাটে প্রথমবারের মতো দেশে টার্ন টেবিল নির্মাণ করা হয়েছে। দেশের আগের টার্ন টেবিলগুলো ব্রিটিশ আমলের বিদেশ থেকে আনা। লালমনিরহাটের টার্ন টেবিলটি বিকল হওয়ার পর পশ্চিমাঞ্চলের রেলের ইঞ্জিন ও কোচগুলো কয়েক মাস পর পর ঢাকা থেকে ঘুরিয়ে আনা হতো। নতুন টার্ন টেবিল নির্মাণ চালু হলে সময় ও অর্থের সাশ্রয় হবে। অন্যদিকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তরের সূত্রে জানা যায়, 1993 সালে লালমনিরহাটের টার্ন টেবিলটি পুরোপুরি বিকল হয়ে যায়। দীর্ঘদিন পর নতুন করে টার্ন টেবিল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2023 সালের 26 নভেম্বর রেলওয়ের মহাব্যবস্থাপকের পশ্চিম কার্যালয় থেকে প্রশাসনিক অনুমোদনের চিঠি দেওয়া হয়। বিভাগীয় রেলওয়ে দপ্তরের প্রকৌশলী গ্যারেজ অ্যান্ড ওয়াগন মোহাম্মদ তাসরুজ্জামান ওরফে বাবু নকশা ও প্রযুক্তিতে এটি তৈরি হয়েছে। উক্ত নির্মাণ কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে এবং শেষ হয়েছে গত মার্চ মাসে। এতে ব্যয় হয়েছে 25 লক্ষ টাকা। দর্শক, লালমনিরহাট নিউজ 24 এর আজকের সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানিয়ে দিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল রাত 10:01 সরাসরি সংযুক্ত হব লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের জেলা থেকে সর্বশেষ প্রধান আপডেট সর্বশেষ সংবাদটি আপনাদেরকে জানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে লালমনিরহাট নিউজ 24 অনলাইনের সঙ্গে সংযুক্ত থাকুন। এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।